এবার বিশ্ব ধরিত্রী দিবসে সময়ের বিশেষ রিপোর্ট। নীতিমালা তো মানাই হয় না, এমনকি কোর্টের আদেশ উপেক্ষা করে পরিবেশ রক্ষার বিপরীতে কাজ করছে খোদ প্রশাসন। অন্যদিকে শিল্পোন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ভীষণভাবে দরকারি অনেক কাজই করা যাচ্ছে না। এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে বিদেশিদের কাছ থেকে পাওনা আদায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি তাদের ভরসায় বসে না থেকে পদক্ষেপ নিতে হবে এখনই। বিশ্ব ধরিত্রী দিবসে দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। আশ্চর্য রকমের সুন্দর আমাদের এই পৃথিবী। কিন্তু প্রতিদিনই বাড়ছে মানুষ, বাড়ছে চাহিদা, আর সেই চাহিদা পূরণে তৈরি কলকারখানায় ব্যবহৃত জ্বালানি নষ্ট করছে আমাদের পৃথিবীর পরিবেশ, যার ফল বছর বছর বাড়তে থাকা নানা রকম দুর্যোগ। জাতিসংঘ বলছে গত ২০ বছরে এসব দুর্যোগে মারা গেছে প্রায় ৩ লাখ মানুষ, যার ৬০%ই বাংলাদেশের। যা আছে তাই নিয়ে আমাদেরকে ঝাঁপায়ে পড়তে হবে, আমাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে, না হলে আমাদের এই জাতির জন্য অন্ধকার। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং মন্ত্রণালয়গুলো সরকারের ঘোষিত নীতিকে উপেক্ষা করে, এমনকি আদালতের নির্দেশকে লঙ্ঘন করে পরিবেশ বিরোধী কার্যক্রম পরিচালনায় তারা সহযোগিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন উল্লেখ করার মতো কোনো প্রভাব তৈরি না করেও পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় এই দেশের মানুষ। বছর বছর বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারিয়ে শহরের দিকে ছুটছে মানুষ, আর অকার্যকর হচ্ছে সার্বিক সামাজিক ভারসাম্য। এলাকায় তো কিছু নাই, নদীতে ভাঙ্গি গেছে। যে সিডার হইলো, ধান পান হয় নাই, কিছু বাড়িঘর সব সিডার নিয়ে গেল। পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তুলতেই 1970 সাল থেকেই পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস, যার মূল কথা এই ধরিত্রী আমাদের মা, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। ফারাবী হাফিজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে